ভাইয়ের ছেলে মানে নিজের ছেলে, আসলে এই কথা সত্য না। নিজের ছেলে মানে নিজেরই ছেলে, ভাইয়ের ছেলে হচ্ছে পরের ছেলে। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদেরকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাবিয়া আপা। আমি অবশ্যই আপনারা ভালো আছেন আর আমিও দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন। আপনারা ভালো থাকলে না আমার ভিডিওটা দেখবেন। তো আজকে কি করব, চ্যাপা শুটকি ভুনা করব আর ডিম ভুনা করব। এমনিতে আমার শরীরটা ভালো না, হালকা পাতলা রান্না করলাম। কয়েকদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না, রান্নাবান্না তেমন ভালো না। তবে আল্লাহর নেয়ামত যাই খাওয়ায় আল্লাহ তাই সন্তুষ্ট। এই যে আমি সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে শুটকি দিয়ে একদম কষানো শুরু করে দিয়েছি। পাশে ডিমের মশলা কষাচ্ছি। এই যে আমার আম্মু খুব আশা নিয়ে গেল তার ভাইপুত ভাইজির বাসায় যাবে। আমার আম্মু কিন্তু কোথাও যায় না, শুধুমাত্র আমার বাসায়। আমার মামাতো বোনরা কান্নাকাটি করে কেন আমার ফুপু আসে না। তাই এবার চেষ্টা করলো যে না একটু যাব, আমার ভাইপুত ভাইজিদের দেখব। অনেক আশা নিয়ে গেল। ফুপুকে পেয়ে খুবই আনন্দ। ভাইজিরা এটা খাওয়ায় ওটা খাওয়ায়, মানে ফুপুর মন ভরিয়ে দেয়। অথচ ভাইয়ের ছেলে কোনো খবর নাই, ফুপু এলো না এলো কোনো খোঁজ খবর না। বড় ফুপু এসেছে, বড় ফুপুকে দেখে ছোট ফুপুর বাসায় চলে গেছে। দুনিয়া এরকমই, যেখানে টাকা আছে সেখানে সবাই যায়। মানে বড় ফুপুর তো কিছুই নাই আর ছোট ফুপুর তো অনেকই টাকা পয়সা। আসলে দুনিয়া এখন টাকার পিছনে দৌড়ায়, ফুপুর পিছনে না। বড় ফুপুরে আদর করলে তো টাকা খরচ যাবে, আর ছোট ফুপুর বাসায় গেলে তো খেতেই পারবে, আদর আর আপ্যায়নও পাবে। কিন্তু বড় ফুপুর মনে দুঃখই পেল। এই জন্যই বলেছি নিজের ছেলে মানে নিজের ছেলে আর ভাইয়ের ছেলে মানে পরের ছেলে। গল্প করতে করতে এই যে কি করতেছি ওইটাই আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু ব্লেন্ডার করেছি আদা রসুন। এর ফাঁকে ফাঁকে আবার বাচ্চাদের লুডুস রান্না করে দিলাম, বাচ্চার বাবাকেও দিলাম। অনেক দিন ধরে আদা রসুন এনেছি কিন্তু কাজের জন্য করতে পারিনি। আজকে একা একা এগুলা সব কিছু রেডি করেছি, কিন্তু মেয়েটা আমার একটু হেল্প করেছে, এই যে ব্লেন্ডার করে দিয়েছে। ব্লেন্ডার যখন চালু করি তখন আমার এই যে ছোটো বেবিটা একদম ভয় পেয়ে গেল। আমি আবার বলতেছি আমার কাছে দাও, ভয় পেও না, আমি তো আছি। একদম দেখেন ও কীরকম আতঙ্ক হয়ে গেছে।